আপনারা যদি ফেসবুক খোলেন দেখতে পাবেন এরকম ছবিগুলো খুব এখন ট্রেন্ড করছে, আপনাদের সামনে অটোমেটিক চলে আসছে এই ছবিগুলো। তো এইরকমভাবেই আপনাদের ছবি আপনারা এডিট করতে পারবেন। কীভাবে এডিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, এই খুব সহজ বিষয় আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিট করতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন দেখবেন উপরে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনি টেলিগ্রামে যাবেন, আমার ওখানে সমস্ত কিছু দেওয়া আছে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে যাবেন, আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। কোথায় থাকবে লিঙ্কটা দেখাচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন এই জায়গাটা একবার ক্লিক করবেন এবং দেখবেন টেলিগ্রামের লিঙ্ক আপনারা নিচে পাবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে, তারপরে ডিসক্রিপশন বক্সের নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে এরকম জায়গাটায় টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কী করবেন, এই টেলিগ্রামের লিঙ্কে এই জায়গাটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে টেলিগ্রামে নিয়ে চলে যাবে। আর টেলিগ্রামে যাওয়ার পর আপনাদেরকে একটা প্রম্পট কপি করতে হবে। এইটা কপি না করলে হবে না, আপনাদের ছবিটা আপনি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। দেখবেন আপনাদের এরকম একটা নিয়ে চলে আসবে এই পেজটায়। তো ধরুন আপনি চাইছেন ছবিটা এডিট করতে, আপনার নিজের ছবি, তাহলে কী করতে হবে, এইটাকে সবার ফার্স্ট কপি করতে হবে। তো কপি করার জন্য এখানে ক্লিক করে ধরে রাখবেন, সে সঙ্গে দেখবেন কপি অপশন আসবে, কপি ক্লিক করবেন। ওকে, কপি হয়ে গেল এখান থেকে। যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুকে দেখছেন তারা কোথায় পাবেন, তারা দেখবেন ফেসবুকে ভিডিও দেখছেন, তাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। ধরুন আপনারা এই ভিডিওটাই দেখছেন, এটা আমার ভিডিও চলছে, এখানে এই জায়গাটা দেখবেন লিঙ্ক আছে, ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। সেমভাবে চলে আসবেন আমার টেলিগ্রামে আসার পর এইখানে এই যে প্রম্পটটা, এই প্রম্পটটা আপনাকে কপি করতে হবে। সেমভাবে কপি করে নিলেন, তারপরে এবার চলে যেতে হবে আপনাদের গুগল ক্রোমে যাওয়ার পর এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ক্রোম, যেটা দেখবেন সবার ফোনেই আছে। গুগল ক্রোমে আসার পর এখানে নতুন একটা ট্যাব নেবেন এবং এখানে সার্চ করবেন জিমিনি এআই। ওকে, তারপর এখানে আপনি সার্চ করলেন জিমিনি এআই, এই অপশানটা একবার ক্লিক করবেন, জিমিনি এআই সার্চ করবেন। তারপরে দেখবেন এরকম আপনাকে ইন্টারফেস আসবে। এবার কিন্তু এই যে গুগল জিমিনিতে এখানে আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটি আছে, এই প্লাস আইকনে আপনি একবার ক্লিক করবেন। প্লাস আইকনে একবার ক্লিক করার পর এখানে ক্যামেরা অপশন চাইছে এবং আপলোডের অপশন আছে। তো আপনি কী করবেন, দেখুন আপলোড ফাইল করবেন, আপনার গ্যালারিতে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে চুজ করবেন, নিয়ে আসবেন আপনি যে ছবিটা এডিট করতে চাইছেন। ধরুন আমার কাছে একটা বিরাট কোহলির ছবি আছে, এই ছবিটা আমি এডিট করতে চাইছি। আমি এই ছবিটা উপরে একবার ক্লিক করবো, সেই সঙ্গে এই জায়গাটায় এই দেখতে পাচ্ছেন লেখার অপশান এসছে, এই জায়গাটায় আপনি কী করবেন, এটা পেস্ট করবেন। সবাই একটা পেস্ট করে দিলেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে আপনি একবার ক্লিক করবেন। আর সেই সঙ্গে আপনি একটু ওয়েট করবেন, আপনার ছবিটা রেডি হচ্ছে। তো আপনি খানিকটা ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ছবিটা আমার এডিট করে দিয়েছে। এই পাচ্ছেন আমি উপরে এই ছবিটা আপলোড করেছিলাম, আমি ফর্মটা কপি করে এখানে পেস্ট করে এটা আপলোড করেছি। দেখুন আমার ছবিটা রেডি হয়ে গেছে। এই ছবিটা ডাউনলোড করতে হবে, তাই না? এটা ডাউনলোড করার জন্য আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে দেখুন ডাউনলোডের অপশন আপনি পেয়ে যাবেন। দেখুন এখান থেকে ডাউনলোড অপশন দিচ্ছে না, তো এটা ছেড়ে দিন। দেখবেন ছবিটার উপর একবার ক্লিক করবেন, ছবিটার উপর ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, ডাউনলোডে ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্যালারির ছবিটা ডাউনলোড হয়ে গেছে। আপনি ওপেন করে দেখতে পারেন, ছবিটা এই দেখতে পাচ্ছেন একবার খুব সুন্দরভাবে কিন্তু এডিট করে দিয়েছে। জাস্ট কয়েকটা মিনিট লাগবে আপনার এডিট করতে। আর দেখুন এবার বলি যে আপনারা যারা টেলিগ্রামে এসেছিলেন তাদেরকে দেখবেন দুটো প্রম্পট আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। দেখুন এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে করলে হবে, আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি কপি করবেন। কপি করার পর ক্রোমে চলে যাবেন, ক্রোমে যাওয়ার পর এটা করে নেবেন। আর যদি কেউ ক্রোমে যাওয়াতে সমস্যা হয় তাহলে আপনারা দেখবেন এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে যাওয়ার পর এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা গুগল জিমিনিতে চলে যাবেন।